কই আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়েনি, কার পড়ছে? কার প্রেমে? কেউ যদি পীর সাহেবের প্রেমে পড়ে লক্ষণ ভালো না খারাপ? রাগ করবেন না বাজান, এই সমাজে এগুলো চলতেছে। পীরের বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, তাও মহিলা মুরিদ দেখলে বলে মা আয় আয়। চিন্তা করে মহিলা যে এত বড় আল্লাহর ওলি আমারে 2 হাত বাড়ায় ডাকতেছে, যদি আমি আল্লাহর ওলির ডাকে সাড়া না দিই জাহান্নামে জায়গা হবে। দৌড়ে যা পীর সাহেবকে চাপে ধরছে। পীর সাহেবের বুকের ভিতরে যে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ চুমিতে বাবা, তোমার চরণ চুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। কথা বলে ঠিক কিনা? আপনার বউ মাজারে যায়, আপনি কি দুর্বল? আপনার বউ কেন মাজারে যায় বলেন? আপনার বউকে বলবেন তোর পীর আমি তোর পীর, পছন্দ হয় না এদিকে খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এদের জীবনী কিনে দেবেন। যেই নারীদের জীবনী পর এইভাবে জীবন গড়, এরপরে মর, জান্নাতের রাস্তা ধর। সব জান্নাতি নারী, এদের জীবনী কিনে দেন। কি পারবেন ইনশাআল্লাহ? তাহলে মাজারে সেজদা দেওয়ার শিরিক। সন্তান যদি চাওয়া লাগে মাজারের পীর সাহেবের কাছে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবে। ইব্রাহিম খলিলুল্লাহকে 86 বছর বয়সে সন্তান দিয়েছেন কে? সে আল্লাহ আজও আছে না নাই? আল্লাহর কাছে চাইবেন। ফাইজা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহান। এরপরে ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? এই যে আমরা আসলাম ঝিনাইদহ পার হইয়া, বিশাল ট্রাকে মুখোমুখি সংঘর্ষ, 2-1 মারা গেছে কিনা জানি না, বিশাল লম্বা, ওখানে অনেকটা সময় চলে গেল আমাদের। তাছাড়া তো 8:30 9টার মধ্যে চলে আসতাম, সেটা ডাল ভাতও খাইতে পারতাম না, খাইয়ে খালি আপনাদের উদ্দেশ্যে চলে আসতাম। রাগ করছেন আপনারা না? অনেক মাহফিলে আবার যখন আমার মানে যাই সময় মতো, তখন আবার সময় মতো দেয় না, 11টার পরে দেয়, বোঝেন নাই? তখন আবার 11টার পরে দেয়। আর যেদিন যাবো না, কয় হুজুর আপনি আসলে 9টায়, আপনি ছাড়া কেউ নেই। কথা হয় না? এরকম হয়, বোঝেন না? যেটাতে দেরিতে যাবেন ওটাতে আমাকে সকালে দেবে, আর যেটা সময় মতো উপস্থিত হবেন ওইটাতে দেরিতে উঠাবে। কয়েকদিন আগে এক মঞ্চে গেলাম, 12টার পরে উঠাইল, 12:10 হুজুর কেবল লোক আসতেছে, দোকানদারি বন্ধ করে। কি বলে? রাজশাহীতে বাগমারা 12টার পরে। কি করবেন? কিছু করার আছে? আমরা তো দাওয়াত নিলে আর কিছু করার থাকে না। এই জন্য ধৈর্য নিয়ে বসেন। রাগ করেন নাকি আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করা শিরিক। শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় ধনী টাকা দিতে চায় না কেন? কই সন্ধ্যাবেলায় যদি ধনী টাকা দেয় তাহলে নাকি ফকির হয়ে যাবে, এগুলো ধারণা করা যাবে। টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? এগুলো ধারণা করাও শিরিক। আবার এই যে স্লোগান, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। এক আংটিতে নাকি এত সমস্যার সমাধান মিটে যায়। তাহলে তো এই ব্যক্তির আংটি বিক্রি করা লাগতো না। এই যে এই হাতে 5টা, এই হাতে 5টা, মোট 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। ওর আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। কথা বলে ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে? এরপরে নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা ভরে ভাঙ্গে গেছে, অলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই, ওটা একটা দুর্ঘটনা। শাশুড়ির হাত থেকে গিলাস পরে ভাঙতে পারে। কথা বলে, এটা দুর্ঘটনা। রাগ করেন নাকি আপনারা? এরপরে জমজ কলা খালে নাকি জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারেই হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা বলেন ঠিক কি না?
কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনে? আল্লাহ তো মেশিন পত্র দেয়নি, কথা বলে ঠিক কিনা? এই জন্য এগুলো ধারণা করা যাবে না। হাত চুলকাইলে নাকি টাকা আসে, ভালো বাঁধেন, 3 দিন হাত দুটা খুলে রাখেন, হাত চুলকে চামড়া উঠে যাবে, টাকা আসবে না। চিরুনি হাত থেকে পড়ে গেলে নাকি মেহমান আসে, মা বোনেরা বলে কিনা? কথা বলেন ভাই। চিরুনি পড়ে গেছে, কয় মেহমান আসবে, যা পাগলি রান্না শুরু কর, কেউ না আসলে আমরা খেয়ে যাব। এগুলো ধারণা করা যাবে না। এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়। যদি জিজ্ঞাসা করেন বউরে কালো টিপ কেন? কয় তোমার শাশুড়ি জানে। শাশুড়ির বললে কে জানে? কয় তোমার নানি জানে। এই নানি দাদি পর্যন্ত চলতে থাকবে। কেন কালো টিপ দিল কেউ আর বলতে পারে না। ওরা বলে বদনজর থেকে বাঁচার জন্য, আছে না নাই? বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহর হাতে, কথা বলেন ঠিক না? লম্বা হবে বাজান, লম্বা করব না। নবী আমার সাহাবীদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, বুঝতে পারলাম না কেন একজন ব্যক্তি মাছি মেরে জাহান্নামে চলে গেল, কারণটা কি আমরা জানতে চাই। আল্লাহ রাসূল ডেকে বলেন, সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখতো। কথা বলেন না কেন? জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। এটা হলো জালেম বাদশার নিয়ম। বাংলাদেশেও দেখলেন না বাজান গো আমার, রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানায় রাখছে। ইহুদি মুশরিকদের কালচার, মুসলমান কখনো ভাস্কর্য বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 4,500 কোটি, কেউ আবার বলেছেন 6,000 কোটি। এই 4,500 হোক আর 6,000 কোটি টাকা হোক, এত কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানাইছে, এই দেশের জনগণের টাকা নষ্ট করেছে। প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হয়। এই কথা বলেন। যেই দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার খুঁড়ে নেয়, রেল স্টেশনে ঘুমায়, কত বেকার যুবক। একজন নারী তার 500 টাকা 200 টাকার বিনিময়ে দেহটাকে বিক্রি করে পেটের ভাত জোগাড় করে। সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করেছে, মনে রাখবেন প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দিতে হবে। আপনি যদি ওই টাকা খরচ না করে মসজিদ মাদ্রাসা বানায় দিতেন, গরিব দিকে খাইতে দিতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, পতিতালয় নারীদেরকে নিয়ে যা তাদের জীবন মান উন্নয়ন করতেন, ভালোভাবে বেঁচে থাকার ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। আপনারা আলেমেরা এই কথাগুলো বললে আপনাদের গায়ে বেজে যান, তারাই জেলে ঢুকে। কথা বলেন এখন। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? রাগ করেন? আছে ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কথা কর নাকি আপনারা? রাগ করেন? আমরা বারবার বললাম, আমাদের কথা শুনলো না, হেলিকপ্টার নিয়ে পালিয়ে চলে গেল। ওই দেশে গেছে, কয়েক মাস কেটে গেল, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বললে দেশের কাছে আছি, চট করে ঢুকবেনই তো বের হলেন কেন? এই কথা কন না। আপনি চলে যাওয়ার কারণে এই দেশের মানুষের যেই পরিমাণে ক্ষতি হয়েছে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন আপনি। ওই 2-3 রাত যে পরিমাণে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, যেই পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, এটার হিসাব আপনাদেরকে দেওয়া যাবে না। এত ক্ষতি হয়েছে। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতাকর্মী ভালো থাকতো, আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না, নিজের জীবনটা আগে ভাবলেন। আপনি পদত্যাগ করে জেলে গেলেও জনগণ স্লোগান দিত, আপনার কর্মীরা স্লোগান দিত জেলের তালা ভাঙবো, শেখ হাসিনাকে বের করে আনবো। এই স্লোগানটাও দিতে দিলেন না, পালিয়ে গেল। কয়েক মাস পরে আপনার ফুলের মালা দিয়ে মানুষ বের করে নিয়ে আসতে, কিন্তু আপনি এটা কি করলেন? কথা কর না কেন? আর মেয়ে মানুষ বাইরে কতদিন থাকবেন? আপনি আসেন, যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নেই, যে দিক দিয়ে মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ডেকে না। আর আমাদের মন অনেক বড়, আপনি আসেন, আমাদেরও খারাপ লাগে, দেশের মানুষ কেন বাইরে থাকে। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ও বুবু আইবা
তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আগামীতে আর যাই হোক সিদ্ধান্ত নেব, আর কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যে দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন হাত তুলে দেখান। দিল লাগে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখেন না, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে বাড়ি ঘর থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে এই দেশের 20 কোটি জনগণ রেখে পালিয়ে গেছে। কি বুঝলেন?